সিজিও কমপ্লেক্সের কাছে শৈশালী ভবনের সামনে অবস্থানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন। সমকাজে সমবেতন, নিয়মিত বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই কর্মসূচি। আগামী 3 দিন সকাল 10টা থেকে 7 ঘন্টা ধরে কর্মসূচি পালন করবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। একদিকে চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে যখন এই ছবি, তখন আবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিধানসভা ভবন অভিযান। জরিনা ক্রসিং এর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা ভবন পর্যন্ত অভিযান আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে আমাদের যে ৫,৪০১টা সিট বাকি রয়েছে অনগোয়িং প্রসেস যেটা চলছে, তার মধ্যে কমিশন প্রদত্ত ১৪,৩৩৯টা সিটের মধ্যে ৯,৫০০ সিটে নিয়োগ হয়ে গিয়েছে। এখন ৫,৪০১টা সিট বাকি আছে। আমরা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে প্রায় ২০০ থেকে ২৫০ জন ক্যান্ডিডেট রয়েছি। আমরা চাই আমরা প্রত্যেকে যোগ্য, আমরা প্রত্যেকে টেট পাস ট্রেন, তাই আমাদেরকে এই অনগোয়িং প্রসেসের মধ্যে ইনক্লুড করুক এবং আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের চক ডাস্টার হাতে দিয়ে স্কুলে যাওয়ার সুযোগ। আর এবার উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির তরফে চাকরির দাবিতে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করা হলো। আমাদের প্রথম দাবি হচ্ছে, বিগত ২০২২ সালের রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদের অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে ১২৩৩ জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে ২০২৫ সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি হয়নি। তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। 2025-এর চলমান নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিয়ে মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে সেটার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। আর এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বানানোর জন্য গৌতম পালকে অবিলম্ব সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। আজকে এই যে পর্ষদ, আমাদের যে পশ্চিমবঙ্গের যে প্রাইমারি শিক্ষা পর্ষদ, এরাই হচ্ছে এটা এক ধরনের দুর্নীতি করছে এদের সাথে। কারণ সুপ্রিম কোর্ট যেখানে মান্যতা দিচ্ছে, যেখানে পাশের স্টেটগুলোতে বিহার, উড়িষ্যাতে নিয়োগ হয়ে যাচ্ছে, সেখানে এদের নিয়োগটা বন্ধ করে রেখেছে। একজন বিটেক পাশ করা একটি ছেলের মা লাইনে দাঁড়িয়ে অঝরে কেঁদে ফেলেছেন। যে যুবকদের চাকরি চুরি করলো এই রাজ্যের কিছু লোকজন, যে যুবকরা রোজগার করতে পারতেন ২০-২৫ হাজার টাকা, সেই যুবকদের চাকরি যারা কাড়লো তারাই বলছেন যে ভাতা নাও, নিশ্চুপ হও। তাদের এই জাঁতা কলে পড়ে মাত্র ১,৫০০ টাকা, মানে দিনে ৫০ টাকার রোজগার, যেটা তৃণমূলের নেতাদের কথায় পান গুটকার খরচ, তার ভিড়টা দেখে কি ভয়াবহ জায়গায় পশ্চিমবঙ্গের বেকারত্ব দাঁড়িয়ে রয়েছে। চোখে জল নিয়ে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেও দাঁড়াচ্ছে লাইনের। এটা কি খুব আনন্দের দৃশ্য? জানি না, চোখে জল আসছে। প্রথম থেকেই অনলাইন করে দিলেই পারতেন। অন্তত প্রচুর মানুষ রয়েছেন যাদের তৃণমূলের মতো লজ্জা ঘেন্না যারা বিসর্জন দেননি, সেই বাবা মা কাকা জেঠু তারাও দাঁড়িয়েছেন তার ছেলে বা মেয়ের জন্য লাইনে। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি, নরেন্দ্র মোদী, ওনারা বলেছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন। ১২ বছর হয়েছে, ২৪ কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। একজনেরও কেন্দ্রীয় সরকারি চাকরি হয়েছে কিনা? উল্টে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির যে খারাপ প্রভাব, তাতে বিপুল পরিমাণ নতুন করে লোক বেকার হয়েছেন। সারা ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে, আর পশ্চিমবঙ্গে উলট পুরাণ চাকরি এবং স্বনির্ভরতা বাড়ছে। তারপরেও যারা এখনো অপেক্ষায় আছেন, হয়তো 2 দিন বাদে হবে, তাদের যাতে আনুষঙ্গিক সব খরচ ইত্যাদি সুবিধা হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই যুবসাথী প্রকল্প করে দিয়েছেন। তো সেটা 2 হাত তুলে মানুষ সাদরে গ্রহণ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.